ইরানের সাথে চুক্তি প্রকাশ না করা নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল মার্কিন প্রশাসনের। অবশেষে বুধবার সেই ১৪ দফার নথি উন্মুক্ত করে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ইসলামাবাদ সমঝোতা স্মারক নামের এই চুক্তি প্রথম শর্তই হল অবিলম্বে ও স্থায়ীভাবে লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করা। ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এতে। যুক্তরাষ্ট্র আগামী ৩০ দিনের মধ্যে নৌ অবরোধ পুরোপুরি তুলে নেবে এবং সামরিক বাহিনী সরিয়ে নেবে। বিনিময়ে ইরান শুল্ক ছাড়া হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের পরিবেশ নিশ্চিত করবে। সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে ইরানের পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের বিশাল বিনিয়োগের প্রতিশ্রুতি। আঞ্চলিক অংশীদারদের সাথে নিয়ে অন্তত ৩০০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করবে ওয়াশিংটন। এছাড়া এই সমঝোতা স্মারক সই হওয়ার পরপরই ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য রপ্তানিতে ছাড় দেবে যুক্তরাষ্ট্র। খুলে দেওয়া হবে জব্দ থাকা সব তহবিল। বিনিময়ে ইরান নিশ্চিত করেছে যে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম নিষ্ক্রিয় করবে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারকটি সই হওয়ার কথা রয়েছে। এরপর চূড়ান্ত চুক্তির জন্য শুরু হবে ৬০ দিনের কাউন্টডাউন। ১৪ দফার এই চুক্তিতে সামরিক উত্তেজনা প্রশমন এবং অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের যে চিত্র উঠে এসেছে তাতে উভয় পক্ষই ছাড় দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চূড়ান্ত চুক্তিটি পরবর্তীতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে অনুমোদন করা হবে।